আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল ভর্তা বানাবো, আর সেটা হচ্ছে বেগুন এবং টমেটোর মিক্স ভর্তা। তো এখানে আমি বেগুনগুলো গোল গোল করে কাইটে নিছি। এরপর হয়েছে ওই হলুদ, একটু লবণ আর একটু হয়েছে গুঁড়া মরিচ, এগুলো দিয়ে ভালো করে হয়েছে মাখাই নিয়েছি। মাখাই নেওয়ার পর এরপর হয়েছে আমি কড়াইতে এখানে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেল ভালো মতো গরম হইলে তারপর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো এখন সুন্দর লাল লাল করে ভেজে নিব আমরা। বেগুন ভাজতে ভাজতে ওইখানে আমি আবার টমেটো আছে, টমেটো এরকম 2 ভাগ করে কেটে নিছি। কেটে নেওয়ার পরে ওইগুলো আবার মশলা দিয়ে মাখায় তারপরে ভাজি করব। তো দেখেন এরকম একটা কালার আসছে সুন্দর, এরকম করে ভেজে তারপর উঠাই নেব সবগুলা। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে না? আর এই সময় সরিষার তেলে যখন আপনার এই যে বেগুনগুলো ভাজবেন, এত সুন্দর ঘ্রাণ আসে। আর আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভর্তাটা খাইয়ে দেখবেন, অনেক মজা হয় এই ভর্তা। আমাদের বাড়ির সবার তো অনেক পছন্দ এই ভর্তাটা। এখানে আমি কাঁচামরিচ আর হয়েছে কাঁচামরিচ, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, এগুলো হালকা করে ভেজে নিতেছি। এগুলো হালকা এরকম লাল লাল হইলে পরে তারপর হচ্ছে আমরা এখানে ওই যে টমেটোটা দিয়ে দেবো, যেটা মাখায় রাখছিলাম। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এরকম কালার হলে পরে তখন আপনারা হয়েছে টমেটোটা এই যে মাখায় রাখছি, এখন এটা হয়েছে দিয়ে দেব। এই যে দেখেন এইভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিব। এই ভর্তাটা হচ্ছে আমরা মাঝে মধ্যেই খাই, তো আপনারা যারা এখনও খান নাই ট্রাই করবেন অবশ্যই। আর এই ভর্তার মধ্যে কিন্তু রসুনটা অবশ্যই দিবে। রসুনটা কিন্তু আপনার ঘ্রাণ করে অনেক। ভর্তায় রসুন না দিলে ভর্তার আসলে টেস্ট আসে না। রসুন ভেজে দিবে। দেখেন এরপরে একটু আমরা পেঁয়াজগুলো যেগুলো ভাজছি এগুলো উপর দিয়ে দিলে পরে তারপর ঢেকে দেবো। আর আমি হয়েছে একা একা ভিডিও করতেছি, আর হয়েছে আপনার ওই রান্না করতেছি, তো এই কারণে ক্যামেরাটা এদিক সেদিক হয়ে যায়। তো এটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না। ভেজে হয়ে গেছে আমাদের। এখন একটু উল্টাই দেব। এক পাশ সিদ্ধ হয়ে গেছে, আরেকটা পাশ এখন আমরা উল্টাই দেবো। আর এই সময় হয়েছে আপনার আঁচটা একটু ধিমা করে দেবেন। লো আঁচে হয়েছে আপনারা এই টমেটোটা করে নেবেন। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। কিছু সময় থাকার পরে দেখেন আবার এই যে হয়েছে। এখন হয়েছে আমরা যে টমেটোর একটু সিদ্ধ হলে পরে কিন্তু উপরে যে খোসাটা আছে এটা কিন্তু একটু টান দিলে আলগা হয়ে ছুটে যাবে। তো খোসাটা আমরা আস্তে আস্তে এই যে একটা একটা করে ফালাই দিব, খোসা ছাড়াই ছাড়াই। সবগুলো আমি একটা জমে তারপরে যে একসাথে ফালাই দিলাম খোসাগুলো। তো আপনারা এরকম করে খোসাগুলো ফালাইয়ে দেবেন। আর খোসাগুলো কিন্তু খাইতে গেলে হাতে মুখে বাজে ভালো লাগে না তখন। আর তারপর হচ্ছে টমেটো আমরা ভালো করে যে গালাই নেব। ভালো করে গেলে টমেটোটা হচ্ছে আপনার একটু শুকনো শুকনো করে করে নেব। এই যে ভালো করে জাল দিয়ে শুকনো শুকনো হয়ে গেছে আমাদের এই টমেটো রসুন মরিচ ভাজা। এই যে একসাথে টমেটো উঠায় রাখছি। এবার হচ্ছে শুকনো মরিচ ভেজে নেব আমরা। তারপর হচ্ছে শুকনো মরিচটা একটু ভাজি করে নিলাম। শুকনো মরিচটা ভাজতে গেলে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে না? ভর্তা খেতে গেলে সবার ভালো লাগে, আমাদের সবারই কিন্তু ভর্তা কম বেশি পছন্দ। তো এই ভর্তাটা হচ্ছে আবার সবাই অনেক বাসায় পছন্দ করে, তো আপনারাও ট্রাই করবেন। আমাদের যেহেতু সবার পছন্দ, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। এরকম ভর্তা যদি কেউ না খেয়ে থাকেন, টমেটো বেগুনের মিক্স ভর্তা খাইয়ে দেখবেন, ভালো লাগবে। এরকম ভর্তা হলে আপনার 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়, আর কিছু লাগে না। তো মরিচগুলো মিশিয়ে ডইলে পেঁয়াজ আর মরিচ একসাথে লবণ দিয়ে ডইলেন মাখায় নিব হাত দিয়ে। হয়ে গেছে। পেঁয়াজও ডলে নিতেছি। ডলে নিয়ে হয়েছে তারপরে ভালো করে মাখায় নিব লবণ দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ডইলে।
একটু ধনিয়া পাতা দিলাম। শীতের দিনে ধনিয়া পাতা ভর্তায় তরকারিতে না দিলে কিন্তু খাইতে ভালোই লাগে না। একটু ধনিয়া পাতা দিয়ে মাখায় তারপরে হচ্ছে আপনাদের একটু সরিষার তেল দিলাম। এরপরে হচ্ছে টমেটো আর যে বেগুন রাখছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে চটকে মাখায় নেব। এটা খাইতে কিন্তু আসলে অনেক মজা। আপনারা ভাবতেছেন হয়তো আমি বানাইছি সেই জন্য এই কথা বলতেছি, আপনারা নিজেরাও আমি যেভাবে বানাইছি দেখে দেখে বানাইবেন, বানিয়ে তারপরে খাইয়ে দেখবেন যে অনেক মজা হয়। আবার কাঁচা একটু সরিষার তেল দিলে পরে আর একটু ঘ্রাণ করে। আর ভর্তাটা কিন্তু অবশ্যই আপনারা সরিষার তেলে হয়েছে আপনারা এই যে বেগুন তারপরে হয়েছে এই টমেটো ভাইজা নেবেন, সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে সয়াবিন তেল করতে পারেন। এই যে হয়ে গেছে আমাদের ভর্তা। আর এটা হচ্ছে বালা চাওয়া ভর্তা বানাইছি, এটা আরেকদিন দেখাবো আপনাদের। দেখেন এরপরে আপনারা দেখেন কত মজা হয়েছে, দেখতে কত টেস্টি লাগতেছে, খাইতেও অনেক মজা। তো আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।